হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতা, আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন কিন্তু সকাল 6:15 বাজে আর আজকে সোমবার। আমি ভাবলাম অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, আর আমার অনেক বন্ধু বলছে যে ব্লগ ভিডিও কেন দিচ্ছি না, ব্লগ ভিডিও দিতে হবে, রান্নাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাই সমস্ত বন্ধুদের জন্য আজকে ব্লগ ভিডিও দিয়েছি। আর সবাইকে বলছি সারাদিন সাথে থাকতে, ভিডিওটা পুরোটা দেখতে, তাই না? এই যে আমি প্রত্যেক দিন যেটা করি, আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসি সোজা কিচেনে। আজকে যেহেতু সোমবার তাই তড়িঘড়ি কিচেনে আসতে হলো, কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে আর অলোক যাবে অফিসে। বসিয়ে দিয়েছি মুসুরির ডালে দিয়েছি একটু নুন, একটু হলুদ, একটু সর্ষের তেল দিয়ে আলু দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর সাথে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকে সকালে ছেলে মেয়ে এটা খেয়ে স্কুলে যাবে। আর আর গোবিন্দভোগ চালের ভাতটা এখন আর দিচ্ছি না। আগে যারা আমার ব্লগ দেখতেন প্রত্যেক দিন সকালে আমি গোবিন্দভোগ চালের ভাত করতাম, কিন্তু এখন ওটা করছি না। এখন নর্মাল চাল করছি, কারণ ছেলে মেয়ে এখন ওটা কিছুতেই খেতে চাইছে না। ছেলে তো ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, আর মেয়েকেও এখন তুলে দিলাম। ছেলে তো 7:20 বাস আসবে, আর মেয়ে কিন্তু 7:45 বেরিয়ে যাবে স্কুলে। ওর সেই মর্নিং স্কুলটা এখনও মর্নিংয়ে চলছে, মাত্র আর 7 দিন হবে। ছেলে স্কুলে টিফিন বানালাম, বাটার দিয়ে ব্রেড ভেজে দিলাম হালকা করে, আর একটু ভেতর থেকে চিনি ছড়িয়ে দিলাম। এটা কিন্তু আমরা সবাই ব্রেকফাস্টে খুব পছন্দ করি, খুব টেস্টি। আর এর সঙ্গে 2টো ডিম সেদ্ধ হলে কথাই নেই। ছেলেকে কিন্তু এখন আর ডিম সেদ্ধ দিইনি। আর শশা দিচ্ছি, প্রচণ্ড গরম তো একটু নুন দিয়ে শশা খেতে সবারই ভালো লাগে। ছেলের 2টো টিফিন দিতে হয়, সকালের টিফিনটাই ওকে শশা দিচ্ছি, আর মেয়ের একটা টিফিন দিতে হয়, মেয়েকেও শশা দিচ্ছি। ওদের ডিমান্ড নুন দিয়ে দাও, তা বিট লবণটা দিলাম না, এই নর্মাল নুনটাই দিলাম। রেডি হয়ে গেল। সকালবেলা এক রকমের যুদ্ধ, সারাদিন থাকুন দেখতে পাবেন। এই যে মিষ্টিকে ভাত মেখে দিয়েছি মেয়ের আমার ডাকনাম হচ্ছে মিষ্টি। ও একা একা খাচ্ছে, ওকে 2টো চুল বেঁধে দিলাম, চুল বেঁধে স্কুলে যাবে, নাহলে নাকি বন্ধুরা ছি বলে, কি মুশকিল। আর এই ছেলেও খাচ্ছে। খাওয়া দাওয়া ফিনিশ। এবার ছেলেকে নিয়ে অলোক যাচ্ছে বাসে তুলে দিতে। এখন বেজে গেছে কিন্তু 7:20, খুব তড়িঘড়ি যাচ্ছে, নাহলে বাস এসে দাঁড়িয়ে থাকতে হবে বাসের। যাই হোক, চলুন দেখি ছেলেকে তুলে দিই। আমিও না, ছেলে যখন স্কুলে যাই দূর থেকে দেখতে থাকি, ওপর থেকে কখন বাসটা আসছে, ছেলে উঠলো কি না ঠিকঠাক করে, বা কিছু ভুলে গেলে যদি নিতে ভুলে যাই, যেমন ধরুন বাস ব্যাজ, আই কার্ড বা রুমাল, এগুলো তখন আমি ওপর থেকে ছুঁড়ে নিচে ফেলি। হ্যাঁ, এটা কিন্তু প্রায় দিনের ঘটনা। সবটাই বলে দিলাম, অনেক সিক্রেট বলে দেবো আজকে, শুধু সাথে থাকুন। আর এই যে আমার আশেপাশের এই দিকটা তো দেখানো হয় না, সবসময় তো ব্যালকনির দিকটা দেখায়। আর কোন জানলা দিয়ে ছেলেকে দেখি, এই জানলা দিয়ে, করিডরের এই জানলাটার কাছে যাই, গিয়ে ভিডিও করি। এইটা দিয়ে কিন্তু ভিডিওটা দেখালাম। ছেলে বাসে উঠবে, অলোক বাসে তুলে দিচ্ছে, এইটা দিয়েই দেখালাম। আপনারাও দেখে নিন। হ্যাঁ, এটা করিডরের জানলা, ঠিক আছে। এইবার আবার মেয়ে স্কুলে যাচ্ছে। অলোক কিন্তু আপ ডাউন করে। এই যে মেয়েকে দিতে যাচ্ছে, এই শর্ট ভিডিওটাই কিন্তু আমি দিয়েছিলাম, দেখেছেন সবাই, খুব ভালোবেসে দেখেছেন। সবাইকে বলবো আবার দেখতে, ঠিক আছে। যাই হোক, অলোক দিতে যাচ্ছে মেয়ে স্কুল, এমন কিছু দূর না, হেঁটে অলোকের টাইম লাগবে 10 মিনিট, আমার কিন্তু লাগে 15 মিনিট। তারপরে অলোক আসলো, এসে স্নান করে পুজো করে নিল, দিয়ে এখন যাচ্ছে অফিসে। এখন বাজে 9:15 সময় প্রত্যেক দিন অফিসে যায়। আর বাইরের অবস্থা দেখুন, একদম সূর্য মাথার ওপরে রয়েছে। সূর্যদেব বলছে ঘরে এসে গেছি। কি করব, কিছু তো করার নেই। অলোক জুতো মোজা পড়ছে, ওকে কী দিলাম বলে দিই, ওকে টিফিন ব্রেকফাস্টে দিলাম ওই বাটার দিয়ে একটু ব্রেডটাকে রোস্ট মতন করে, আর একটু চিনি দিয়ে দিলাম, আর ওকে টিফিনেও ওইটাই দিলাম। আর দিলাম 2টো ডিম সেদ্ধ, আর দিলাম আম কেটে দিলাম। ও আম ভীষণ ভালোবাসে। আমের সিজনে আম সবাই খুব ভালোবাসে, তাই না? আম কে না ভালোবাসে, শুধু অলোক? আমরা সবাই খুব ভালোবাসি আম খেতে। যাই হোক, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আর একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন,
আর যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ব্লগে সেটাও আমাকে জানাবেন, কিন্তু আপনাদের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারবো, তাই না? আর যারা নতুন বন্ধু আমার ব্লগটা দেখবেন সবাইকে বলবো একটা করে টুক করে সাবস্ক্রাইব করে দিতে, দেবেন তো? এই যে অলোকের জুতো পোছা হয়ে গেল, এবার আমি ওর হাতে জল দিলাম, কারণ আমি বিশ্বাস করি অফিসে একটা লক্ষ্মী জায়গা, সেখানে যেতে হলে জুতো হাতে যেতে নেই। আমি প্রত্যেক দিন জল নিয়ে দাঁড়িয়ে থাকি ওর হাতে ঢালবো বলে, একটু এদিক ওদিক গেলে ও পোক করে পালিয়ে যায়, জানেন তো? যাই হোক, এবার চলুন ঘরে যাই। অলোক মেয়েকে যখন স্কুলে দিতে গেছিলো আসার সময় একটু মাছ নিয়ে আসলো। ভাবলাম দেরি কেন হচ্ছে, অফিস যাবে, কেন দেরি করছে? ও বাবা, বাবু যে মাছ কিনতে গেছে সে তো আর আমি জানি না। আমি জানি ও মেয়েকে দিয়ে দৌড়ে চলে আসে, কিন্তু আজকে দেখলাম মাছ হাতে করে এসছে। গুড গুড, ভেরি গুড। কারণ আমার এখন আর মাছ কিনতে যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, সময়ও পায় না। তাই এটা কী মাছ জানেন তো? খয়রা। খয়রা ওয়েস্ট বেঙ্গলে একটা বড় বড় খয়রা পাওয়া যায়, বড় বড় বলতে এই এক বিদ্যা, আর এখানে এই খয়রাটা পাওয়া যায়। খুব ভালো মাছটা, একদম টাটকা, আর এমন একটা গন্ধ জানেন, ইলিশ মাছের মতো গন্ধ। তা মাছটা আজকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিলাম। আর যখন মাছ কাটছিলাম কী করছিলাম, তখন অন্য কারুর এলবিতে ছিলাম, অন্য কারুর কোনো বোনের এলবিতে ছিলাম। মাছটা হালকা করে ভেজে নিলাম। সমস্ত মাছ যেগুলো আমি তরকারি বানাই সেগুলো কিন্তু হালকা করে ভাজি। আর কি করলাম, তেল দিলাম, তেলের মধ্যে কালো জিরে লঙ্কা ফোড়ন দিলাম, ছোট্ট ছোট্ট পিস পিস করে আলুগুলো পাতলা পাতলা করে কাটা, ওগুলো ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। ভাজার পর কিন্তু বেগুনটা দিলাম। তারপরে সর্ষে, সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, একটা গোটা টমেটো দিয়ে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিলাম। মাছটা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, একদম জলটা শুকিয়ে যাবে, তখন নামিয়ে দেবো। দেখলাম ইলিশ মাছের মতন গন্ধ, তো একটুখানি সর্ষে বাটা বেগুন দিলে স্বাদ কিন্তু মন্দ হবে না, বিশ্বাস করুন দুর্ধর্ষ স্বাদ হয়েছে। এইভাবে আপনারাও করবেন, ঠিক আছে? মেয়ের স্কুলে যাব বলে আমি রেডি। এই যে কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছি। বাইরে প্রচণ্ড রোদ, এখন 11টা বাজতে 20 মিনিট বাকি, 5 মিনিট পর বেরোবো। দেখলাম 5 মিনিট একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। স্নান করে নিয়েছি, আর ওই তো দেখলেন যেটা একটা তরকারি বানিয়েছি, আর 2টো তরকারি বানানো বাকি আছে, এসে দেখাবো কি কি বানাবো। আর সকালবেলা খুব অম্বল হয়েছিল সেই জন্য সকালবেলা 2টো গ্যাসের ওষুধ খেয়েছি। আর এখন অবধি ব্রেকফাস্ট করিনি, করা উচিত ছিল, কিন্তু এখন অবধি ব্রেকফাস্ট করা হয়নি, আর টাইমও নেই হাতে। আর বাইরে বিভৎস রোদ, একটু বাইরেটা দেখিয়ে দিই। হ্যাঁ, প্রচণ্ড প্রচণ্ড রোদ গরম বাইরে, প্রচণ্ড। অলোক ফোন করে বলল রিক্সা করে যেতে বা টোটো করে যেতে, যা পাবো তাতে করে যেতে, যেন হেঁটে না যায়। কিন্তু হেঁটে না যায় তা হয়? সব সময় তো রিক্সা পাওয়া যায় না, টোটো পাওয়া যায় না, না? ভাবছি এখন টুকটুক করে হেঁটেই যাব। আসার সময় তো একটা পার্মানেন্ট টোটো আছেই, সেটা করে চলে আসবো। আর আজকে আবার দুপুর 2টো থেকে 3টে আমার ইউটিউবে লাইভ আছে, তারপরে আবার রাত্রে আসবো। আজকের ব্লগটা খুব ছোট ব্লগ করব, আর সব বন্ধুদের বলবো খুব ভালোবেসে দেখতে, আর বন্ধুরা ভালোবেসে দেখে, আর সব বন্ধুদের বলবো সাথে থাকতে। আর দূরের পাহাড়গুলো অনেক বন্ধুরা দেখতে চান, একটু আজকে রোদ আছে তো আকাশ পরিষ্কার, আমি একটু দেখিয়ে দিই। এই যে দূরের পাহাড়গুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চারিদিকটা পাহাড়ে ঘেরা। দরজাটা বন্ধ করে দিই, ব্যালকনিটা বন্ধ না করে গেলে ঘরে এসে দেখব হনুমান ঢুকে বসে আছে, রান্নাঘরে যা রান্নাবান্না করে রেখেছি সব খেয়ে নিয়েছে। কারণ আমি ব্যালকনি থেকে অনেকের ঘরে দেখি ওই এক্সস্টার লাগানো নেই অনেকের ঘরে, ওই জায়গাটা খালি থাকে, ওই খালি দিয়ে ঢুকে হনুমান একদম লন্ডভন্ড করে দেয়। সেই জন্য আমাকে ব্যালকনি বন্ধ করে যেতেই হয়। আর কটা বাজে এখন? 10টা 40। এবার আমি টুকটুক করে বেরিয়ে পড়ি, আপনারাও সাথে থাকুন কিন্তু, ঠিক আছে? চলুন, আবার পরে আসছি, বাই বাই। কি সাংঘাতিক রোদ, কি সাংঘাতিক রোদ! উফ, কদিন খুব বৃষ্টি হলো 1 সপ্তাহ ধরে, আর এখন এত রোদ, পুরো ঘেমে গেছি, বাইরে যাওয়া যাচ্ছে না। দেখ কি অসম্ভব রোদ, যেমন রোদ তেমন গরম। এখনো টাইম আছে, 11:15 বাজে।
আবার আমাকে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে ফিরতে হবে। আসার সময় তো টোটো করে আসবো, মেয়েকে নিয়ে ফিরতে হবে, এসে বাকি রান্না করতে হবে। পূজা আসবে, বাসন মাজবে, ঘর মুছবে। কালকে পূজা আসেনি, কামাখ্যা মেলায় গেছিলো, আজকে আসবে। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটে, আর বন্ধুদের সঙ্গে কাটে, বেশ এনজয় করি ব্যাপারটা। আজকে তো সোমবার, আজকে হাট আছে আমার ঘরের কাছে। ওই যে বলি না ফ্ল্যাটের নিচে হাট, এই যে আমি সোসাইটি থেকে বেরোবো, এটা সোসাইটির বড় গেট। এবার এই যে হাট, এই যে হাট বসেছে। এখন আর হাট থেকে কিছু কেনা হয় না, কারণ এখন আর সেই সময়টা হয় না। মেয়ের স্কুলের টাইমটা বদলে দিয়েছে না, ওই জন্য আর হাট থেকে কিছু কিনি না। এই সপ্তাহটা মেয়ের স্কুল হয়ে গেলে, পরীক্ষা চলছে, আবার ছুটি। তখন আবার ছুটি পড়বে, 1 মাস ছুটি। তখনও খুব একটা হাটে আসা হবে না, ওই মার্কেট থেকেই সবজি কিনতে হবে। আর এই প্রবল গরমে হাটে এসে লাভও নেই। আর রাস্তার উপরে তো এই হাটটা, ওপাশে মাঠের মধ্যে অনেকটা বড় মার্কেট বসে, সেদিকটা আর গেলাম না। অন্যদিন গেছি, যারা আমার ব্লগ দেখে যে বন্ধুরা, তারা জানে। এবার রাখি, তাড়াতাড়ি হেঁটে যাই, খুব ঘেমে গেছি, আবার পরে আসছি। এই যে টোটো দাদার টোটো করে আমি ডেলি বাড়ি যাই মেয়েকে নিয়ে, সেই টোটো দাদার টোটোতে উঠে পড়েছি। টোটো দাদা টোটোতে উঠে পড়েছি, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো, তোমাদের সকালেই দেখালাম কত রোদ উঠেছে, আর এখন কি সুন্দর মেঘলা। এখন 2:10 বাজে, সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর মেঘ করেছে, কি ভালো লাগছে। একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক। আকাশটা দেখো, হাওয়ায় উড়ে যাচ্ছে, দেখছো কি হাওয়া দিচ্ছে। ও বাপরে, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। কালো মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। হ্যাঁ, দূরের পাহাড়গুলো কি অসাধারণ লাগছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ ভালো লাগছে। হাওয়ায় চুল টুল সব উড়ে গেল। খুব গরম, খুব গরম, গরমে শুয়েছিলাম। এবার খাবো, খেয়ে নিয়ে 3টের সময় এলবিতে আসবো। তাহলে আজকে আমি কী রান্না করলাম সেটা একটু দেখিয়ে দিই, তাই না? চলুন একটু রান্নাটা দেখিয়ে দিই। আজকে রান্না করছি, বলছি খুব গরম। এই যে, এটা আমার খুব প্রিয় একটা খাবার, গাঁটি কচুর দম। ছোটো ছোটো কচুগুলো হয় না, আলু দিয়ে দম করছি, একটু ঘি দিয়ে সুন্দর করে গাঁটি কচুর দম। আর এই যে কাঁকরোল ভাজা, আর এই যে মাছের তরকারি, আর করেছি, সকালে করেছিলাম মুসুরির ডাল। একদম রাত অবধি রান্না হয়ে গেল। রাতে যদি কিছু মনে হয় তখন করবো, কারণ কালকে না মেয়ের এক্সাম চলছে এখনও। কালকে মেয়ের এক্সাম আছে। আজকে তাড়াতাড়ি লাইভ শেষ করে বসে যাবো মেয়েকে পড়াতে। একটু বৃষ্টি আসলে ভালোই হয়। খুব ক্লান্ত, চুলগুলো দেখলে কেমন একটা পাগল লাগছে না ওকে? তা লাগুক, যাকে একটু পাগল লাগতেই পারে, কোনো অসুবিধা নেই, তাই না? কিন্তু বাইরেটা দেখে বিশ্বাস করুন মনে হচ্ছে উড়ে যায়। আহা, ওই যে দূরের পাহাড় আমায় ডাকছে, বলছে তুই আয়।
মাঝখানে হাত দিয়ে ফেললাম এই যে, আহা কি হাওয়া, মনে হচ্ছে ছাদে গিয়ে একটা রিলস বানিয়ে ফেলি, তাই না? যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, আকাশে মেঘ ডাকছে, ফোনটা চার্জে দিই, লাইভ করতে হবে। এখন আপাতত বাই বাই। কিভাবে আকাশে কালোভাবে মেঘ করে উঠেছে, সাংঘাতিক মেঘ করেছে, আর উপরের পাহাড়টা আহা মন ভরে যাচ্ছে, আর সঙ্গে ভীষণ হাওয়া। আর সবাইকে বলছি গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। যাই হোক, আজকের সন্ধ্যাটা খুব সুন্দর লাগছে, দেখুন দেখুন কি সুন্দর লাগছে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে ভিউটা, মনটা ভরে যাচ্ছে, যেন মনে হচ্ছে আকাশে সিঁদুর খেলা করছে, তাই না? মেঘগুলো এত সুন্দর লাগছে, সিঁদুরে লাল, অদ্ভুত মনোরম, অদ্ভুত। এই ঘরটা যখন আমি চেঞ্জ করব, আমি তো এখানে ভাড়া থাকি, যেখানেই যাই না কেন এই ব্যালকনিটা, এই ভিউটাকে আমি খুব মিস করব, খুব মিস করব। কি অসাধারণ লাগছে দেখতে। আর আজকে সন্ধ্যেবেলা অলোক বললো কিছু টিফিন বানাও, মেয়ে বললো টিফিন বানাও, ছেলে বললো টিফিন বানাও, তাই আজকে টিফিন বানিয়ে দিলাম, সবাইকে চাউমিন খেতে দিয়ে দিলাম, সবাইকে টিফিন বানিয়ে সবাই মিলে বসে গেছি চাউমিন। এই যে বাপ বেটি বসে গেছে চাউমিন খেতে, এবার আমিও চাউমিন খাবো, ছেলেও খাবে, সবাই চাউমিন খাবো। আর চাউমিন খেতে খেতেই আজকে সব বন্ধুদের আমি বাই বলবো, আর বলবো বন্ধুরা সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? সবাইকে বলবো, সবাইকে বলবো যারা আমায় সাপোর্ট করবে, আমিও সবাইকে সাপোর্ট করবো। ওই যে হাসির রোগ আমার, আমি একটুতেই হাসি, ওই জন্য হেসে নিলাম। অলোকের সঙ্গে কথা বলতে বলতে খুব হাসি পেয়ে গেল। এই যে অলোক কী করছে দেখিয়ে দিলাম, টিভি দেখছে, ওকে দেখালাম না, কারণ ও এখন ঘরের পোশাক পরে রয়েছে, তাই ওর দিকে আর ক্যামেরা ঘোরাম না। সবাইকে বাই বাই।